জেপি নাড্ডার বৈঠকে দিলীপ ঘোষ, সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ। ১.৫ বছর পর দিল্লির নেতাদের স্বাগত জানাবেন দিলীপ। বিমানবন্দরে উপস্থিত থাকবেন শুভেন্দু, দিলীপ সহ নেতারা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। অঞ্জন দা, ১.৫ বছর পরে দিলীপ ঘোষ তিনি স্বাগত জানাতে যাবেন। এক্ষেত্রে দিলীপ ঘোষের কোনো রিয়াকশন এবং আবারও তার মানে দিলীপ ঘোষকে সক্রিয় রাজনীতিতে ফেরানো হচ্ছে। দেখো, এতদিন আমরা খবর করতাম প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ, জেপি নাড্ডার সভায় আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ। আজকে আমরা খবর করছি ১.৫ বছর পর যে দিলীপ ঘোষে জেপি নাড্ডার সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ এবং তিনি সশরীরে দমদম এয়ারপোর্টে যাবেন তাকে স্বাগত জানাতে। এবং বিজেপি অফিসে কালকে যে 12:30 থেকে দীর্ঘ সাংগঠনিক বৈঠক হবে, সেই বৈঠকে দিলীপ ঘোষও উপস্থিত থাকবেন। নিঃসন্দেহে দিলীপ ঘোষের কাছে একটা বিরাট বড় ব্যাপার। এতদিন খবর করেছি তাকে ডাকা হলো না, আজকে তা খবর হচ্ছে যে তাকে ডাকা হলো, তিনি সসম্মানে যাচ্ছেন এবং সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। নিশ্চয়ই বিজেপির কর্মীরা এতে উৎসাহিত হবে দিলীপ ঘোষের মতন একজন প্রাক্তন সভাপতিকে আবার নির্বাচনের ময়দানে পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।